সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই এক্সপ্লেনারে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত আকর্ষণীয় এবং গভীর একটি বিষয় নিয়ে, আর তা হল সূরা লুকমান এবং এর বিস্তারিত বর্ণনা। যুগের পর যুগ ধরে এই সূরার ভেতরে লুকিয়ে থাকা অমূল্য প্রজ্ঞাগুলো মানুষকে পথ দেখিয়ে আসছে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি আর বোঝার চেষ্টা করি ঠিক কী এমন চিরন্তন বার্তা লুকিয়ে আছে এখানে। আজকের এই পুরো বিশ্লেষণটির জন্য আমরা যে নির্ভরযোগ্য উৎসটি ব্যবহার করছি তা হল দ্য কোরআন প্রজেক্টের অনুবাদ এবং তাফসির। অর্থাৎ আজ আমরা যে দারুণ সব ঐতিহাসিক তথ্য আর বিশ্লেষণগুলো জানব তার পুরোটাই একেবারে সরাসরি এই অথেন্টিক সোর্স থেকে নেওয়া। আমাদের আজকের আলোচনার মূল ধাপগুলো একবার এক নজরে দেখে নেওয়া যাক। আমরা শুরু করব ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়ে, এরপর জানব লোকমানের আসল পরিচয়, তারপর শির্ক বনাম তাওহিদের ধারণা, সন্তানের প্রতি লোকমানের সেই বিখ্যাত উপদেশ এবং সবশেষে মহাবিশ্বের সৃষ্টির নানা নিদর্শন। তো আমাদের প্রথম অধ্যায় ঐতিহাসিক প্রেক্ষাপট ও নাজিল। একটু কল্পনা করার চেষ্টা করুন তো মক্কার সেই উত্তাল সময়ের কথা। সদ্য যারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন তাদের ওপর তখন ভয়ঙ্কর অত্যাচার সবে শুরু হয়েছে। আর সবচেয়ে মর্মান্তিক ব্যাপারটা কি জানেন? এই নতুন বিশ্বাসীদের ওপর বাইরের কেউ নয়, বরং তাদের নিজেদের পরিবারের সদস্যরাই বহুমুখী নির্যাতন চালাত। তাদের ওপর প্রচণ্ড মানসিক চাপ আর ষড়যন্ত্র চলতে থাকে, যেন তারা যে কোনো মূল্যে আবার মক্কার সেই পুরনো বহু ঈশ্বরবাদে ফিরে যায়। ভাবতেই অবাক লাগে কতটা চরম মানসিক দ্বন্দ্বের ভেতর দিয়ে যেতে হয়েছিল তাদের। আর ঠিক এই জায়গাতে তখনকার তরুণ মুসলিমরা এক বিশাল সংকটে পড়েছিলেন। একদিকে ইসলাম বলছে পিতামাতার প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতে, যা কিনা ইসলামের সবচেয়ে বড় মানবাধিকারগুলোর একটি, কিন্তু অন্যদিকে সূরা লুকমানের 14 এবং 15 নম্বর আয়াতে একদম স্পষ্ট করে দেওয়া হলো এক চমৎকার সমাধান। পিতামাতার প্রতি সম্মান তো অবশ্যই দেখাতে হবে, কিন্তু তারা যদি স্রষ্টার সাথে অন্য কাউকে শরিক করতে বা বহু ঈশ্বরবাদে বাধ্য করতে চায়, তবে সেই ক্ষেত্রে কিন্তু তাদের কথা শোনা যাবে না। কারণটা খুব সহজ, চূড়ান্ত এবং শর্তহীন আনুগত্য কেবল এক স্রষ্টারই প্রাপ্য। দারুণ একটা ব্যালেন্স, তাই না? এবার আমরা এগিয়ে যাব আমাদের দ্বিতীয় অংশে, মহাজ্ঞানী লোকমানের পরিচয়। আসলে কে ছিলেন এই লোকমান, যার নামে আস্ত একটি সূরার নামকরণ করা হয়েছে? এই স্লাইডের ঐতিহাসিক তথ্যটা কিন্তু সত্যিই চমকে দেওয়ার মতো। শুনলে অবাক হবেন যে এই অসাধারণ প্রজ্ঞার কথাগুলো কোনো রাজা বাদশার কাছ থেকে আসেনি, এসেছিল মাদিয়ান অঞ্চলে বসবাসকারী একজন অতি সাধারণ হাবশি বা নুবিয়ান কৃতদাসের কাছ থেকে। তিনি আরবি ভাষা জানতেন, আর প্রাক ইসলামী আরবে তিনি তার অসামান্য জ্ঞান এবং প্রবাদের জন্য রীতিমতো বিখ্যাত ছিলেন। মানে এটা পরিষ্কার প্রমাণ করে যে প্রকৃত জ্ঞান বা প্রজ্ঞা কখনই কোনো আভিজাত্য বা বংশের ওপর নির্ভর করে না। এবার আসি তৃতীয় অধ্যায়, শির্ক বনাম তাওহিদ। চলুন এবার এই সূরার একেবারে মূল ধর্মতাত্ত্বিক যুক্তির দিকে নজর দেই, যেখানে একজন পিতা তার সন্তানকে নিবিড়ভাবে কিছু চমৎকার উপদেশ দিচ্ছেন। 13 নম্বর আয়াতের এই অসাধারণ উক্তিটি একটু গভীরভাবে খেয়াল করুন। লোকমান তার সন্তানকে বলছেন, হে বৎস, আল্লাহর সাথে শরিক করো না, নিশ্চয়ই আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায়। কত সহজ অথচ কত শক্তিশালী একটা কথা। বহু ঈশ্বরবাদের অসারতা আর একত্ববাদের মৌলিক সত্যটা এখানে একদম সরাসরি তুলে ধরা হয়েছে। এটি কিন্তু স্রেফ বাবা ছেলের সাধারণ কোনো কথোপকথন নয়, বরং মানব জীবনের সবচেয়ে বড় সত্যের একটি চিরন্তন অনুস্মারক। আমাদের চতুর্থ অধ্যায়টি হল সন্তানের প্রতি লোকমানের উপদেশ। একটি মজবুত আর দৃঢ় চরিত্র গঠনের জন্য লোকমান তার সন্তানকে ঠিক কি বাস্তবসম্মত এবং নৈতিক শিক্ষা দিয়েছিলেন, চলুন সেগুলো ধাপে ধাপে দেখে নিই। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল চূড়ান্ত জবাবদিহিতার ধারণা। 16 নম্বর আয়াতের এই নাটকীয় দৃশ্যপটটির কথা একবার কল্পনা করুন তো। বলা হচ্ছে একটি অতি ক্ষুদ্র সরিষার দানা, যা হয়তো বিশাল শক্ত কোনো পাথরের একেবারে গভীরে লুকিয়ে আছে, বা এই অনন্ত আকাশমণ্ডলী কিংবা পৃথিবীর কোনো এক অজানা কোণে হারিয়ে আছে, সেটিও কিন্তু সৃষ্টার অজানা নয়। এই চমৎকার উপমার মাধ্যমে আসলে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে আমাদের করার সবচেয়ে ক্ষুদ্রতম ভালো বা মন্দ কাজ কোনোটি সৃষ্টার চোখ এড়িয়ে যেতে পারবে না। এরপর 17 নম্বর আয়াতে লোকমান তার সন্তানকে খুব সুনির্দিষ্ট কিছু কাজের নির্দেশ দিয়েছেন।
শুনতে কাজগুলো খুব সহজ মনে হলেও বাস্তব জীবনে কিন্তু এগুলো মেনে চলা বেশ কঠিন। তিনি বলছেন, সালাত বা প্রার্থনা প্রতিষ্ঠা করতে চারপাশের মানুষকে সৎ কাজের আদেশ দিতে, অন্যায় দেখলে বাধা দিতে এবং জীবনে যত ঝড় ঝাপটায় আসুক না কেন তার ওপর অবিচল ধৈর্য ধারণ করতে। সমাজ সংস্কারের জন্য এই কাজগুলো একেবারে অপরিহার্য, আর এগুলোর বাস্তবায়ন করতে গেলে মানুষের ভেতরে যে কী পরিমাণ প্রবল মনোবল আর সংকল্পের প্রয়োজন তা তো আমরা বুঝতেই পারছি। তো এতক্ষণ আমরা শুনছিলাম ব্যক্তিগত নৈতিকতার কথা। এবার চলুন দেখি কিভাবে এই আলোচনাটা ব্যক্তিগত পর্যায় থেকে মহাবিশ্বের এক বিশাল অভাবনীয় দৃষ্টিকোণের দিকে মোড় নেয়। পঞ্চম অধ্যায়, মহাবিশ্বে আল্লাহর সৃষ্টির নিদর্শন। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা মহাবিশ্বের প্রাকৃতিক নিদর্শনগুলোর দিকে তাকালেই কিন্তু একত্ববাদ আর ঐশিক ক্ষমতার অকাট্য প্রমাণ মেলে। 10 নম্বর আয়াতে বলা হয়েছে, স্রষ্টা এই বিশাল আকাশকে দৃশ্যমান কোনো খুঁটি ছাড়াই আমাদের মাথার উপর দাঁড় করিয়ে রেখেছেন। পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য তিনি গেঁথে দিয়েছেন সুদৃঢ় পর্বতমালা। শুধু তাই নয়, আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং সেই বৃষ্টির সাহায্যে মাটি থেকে জন্ম দেন হরেক রকম চমৎকার সব উদ্ভিদ। এই প্রতিটি নিখুঁত সৃষ্টি কি মহাবিশ্বে এক সুনিপুণ পরিকল্পনার ইঙ্গিত দেয় না? এরপর 11 নম্বর আয়াতের এই প্রশ্নটি দেখুন। এই প্রশ্নটি যে কারো মনে গভীরভাবে দাগ কেটে যাওয়ার মতো। বলা হয়েছে, এগুলো আল্লাহর সৃষ্টি, সুতরাং আমাকে দেখাও তিনি ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে। এটি খুব সরাসরি বহু ঈশ্বরবাদের যুক্তিকে চ্যালেঞ্জ করে ছুড়ে দেওয়া একটা প্রশ্ন। সমগ্র সৃষ্টির উপর স্রষ্টার যে একেবারে তুলনাহীন ক্ষমতা রয়েছে তা এই একটি প্রশ্নের মাধ্যমেই আমাদের সামনে স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যায়। আমরা আমাদের আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের সবার জন্য একটি ভাবগম্ভীর প্রশ্ন রেখে যেতে চাই। একটু চিন্তা করে দেখুন তো, যখন চূড়ান্ত জবাবদিহিতার সেই সময়টি আসবে, তখন ওই বিশাল পাথরের ভেতর লুকানো সরিষার দানার মতো আমাদের নিজেদের কোন কাজগুলো সেদিন সবার সামনে বেরিয়ে আসবে? সূরা লুকমানের এই কালজয়ী বার্তাটি যেন আমাদের প্রতিদিনের কাজ আর চিন্তাভাবনাকে নতুন করে মূল্যায়ন করতে বাধ্য করে। এতক্ষণ ধরে এই অসাধারণ জ্ঞান আর প্রজ্ঞার আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।